একদিন একটি শীতের সন্ধ্যাবেলাতে পাড়ার একটি চায়ের দোকানে বসে দুই বন্ধু রামু ও হারু আড্ডা দিচ্ছিল এবং তাদের সাথে ছিল হারুর ভাইপো সৈকত। হারু, অনেক দিন না মাছ ধরতে যাওয়া হয় না, চল না কালকে দুজনে মিলে মাছ ধরতে যাই, অনেক মজা হবে। হ্যাঁ, যাওয়া যায়। অনেক দিন তো মাছ ধরা হয় না। আমার কোনো অসুবিধা নাই, চল কালকে যাই। কাকু কাকু, আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে যেও। তুই বাচ্চা ছেলে, তুই এত বড় ঘুম থেকে উঠতে পারবি না, তোর যাওয়ার দরকার নেই। আরে বাচ্চা ছেলেটা আবদার করেছে, ওকে বরং নিয়ে যাই, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে ওই মজুমদার বাড়ির পুকুরটাতে যাব, তুই আমাকে ভোরে ডাকতে আসিস। সেদিন রাতে সৈকত যখন গভীর ঘুমিয়ে আচ্ছন্ন, তখন তার জানালার পাশে আসে সৈকত। এই সৈকত, ওঠ, তুই না বলেছিস আমাদের সাথে মাছ ধরতে যাবি? ওঠ, তাড়াতাড়ি চল। সৈকত, এই সৈকত, জলদি বেরিয়ে আই, তোর কাকা মাছ ধরতে চলে গেছে আর আমাকে বলেছে তোকে সাথে নিয়ে যেতে। জলদি আয়, জলদি, দ্রুত দ্রুত, খুব দেরি হয়ে যাচ্ছে আমাদের। আর অমনি সৈকত সাত পাঁচ না ভেবে রামুর পেছন পেছন বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। দ্রুত পা চালিয়ে আই, অনেক দেরি হয়ে যাচ্ছে, হাতে বেশি সময় নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, পেছন পেছন তুমি হাঁটো। এদিকে আগে আগে রামু হাঁটছে আর পেছন পেছন সৈকত হাঁটছে। আর এইভাবেই বেশ কিছুক্ষণ হাঁটার পর সৈকত দেখতে পাই রামু তাকে ছেড়ে আগে আগেই এগিয়ে যাচ্ছে। ও কাকু কাকু, আমি না হাঁপিয়ে গেছি, একটু আস্তে আস্তে হাঁটো না। বলছি না দ্রুত হাঁটার জন্য, কথা বললে শুনিস না নাকি? দ্রুত পা চালা, হাতে বেশি সময় নেই। এইবার রামুর গলার শব্দ শুনে সৈকত বেশ চিন্তায় পড়ে গেল। কি হলো, কাকুর গলা এরকম লাগছে কেন? কাকুর গলাটা এরকম না। ঠিক একটু পর সৈকত দেখতে পাই রামু একটি বিকট ছায়া পিশাচে পরিণত হচ্ছে। কি বিভৎস তার রূপ, দেখলে যেন গায়ে রক্তহীন হয়ে আসে। এই দৃশ্য দেখে সৈকত ভয় পেয়ে এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। তবুও সে সাহস সঞ্চয় করে পেছনে পেরে দৌড়াতে লাগে। আজকের জন্য বেঁচে গেলি, নইলে এখানেই তোকে মেরে শেষ করে দিতাম।